নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পটলের একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি। আমার আজকের রেসিপি পটল কোরমা। এটি গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। আমরা সাধারণত এই পটলের কোরমা বিয়েবাড়িতে খেয়ে থাকি কিংবা হোটেল রেস্টুরেন্টে অর্ডার করে থাকি। তবে এটা বাড়িতে বানানো খুবই সহজ। সাধারণ কিছু উপকরণে রান্নাটা হয়ে যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 10-12টা মতো পটল দুপাশটা অল্প করে কেটে অল্প করে খোসা ছাড়িয়ে এটা ভালো করে ধুয়ে নিয়ে এখন এগুলোর গায়ে ছোট ছোট চিড় দিয়ে নেব, যাতে এগুলোর মধ্যে নুন মশলাটা ভালো করে ঢুকে যায়। পটলের পুরোটা খোসা ফেলার প্রয়োজন নেই। সবগুলো চিড় দিয়ে নেওয়া হয়েছে। এখন যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে একটা ব্লেন্ডিং জার নিয়েছি। এতে নিচ্ছি 1 টেবিল স্পুন মগজদানা, 1 টেবিল স্পুন পোস্ত আর 6-7টা মতো কাজু বাদাম। এখন 3-4 টেবিল স্পুন ঘন দই দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপর একটা ব্লেন্ডিং জারে আরও একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো, একটা গোটা রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা, বেশ কিছু কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের স্লাইস করা পেঁয়াজ। এগুলোকেও মিহি পেস্ট বানিয়ে নেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 to 6 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গে পটলগুলো দিয়ে দেব। অনেক সময় পটলটা ধোয়ার পর ভাজতে গেলে তেলটা ছিটে আসে, কিন্তু সামান্য একটু হলুদ ছিটিয়ে নিলে তেলটা ছিটবে না। এখন সামান্য একটু লবণ দিয়ে পটলটাকে নেড়েচেড়ে হালকা লাল করে ভাজবো। পটল কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। পটল হালকা ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পটলগুলো সব দিক দিয়ে হালকা লাল করে ভাজা হয়েছে। এখন তুলে নিচ্ছি। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 3টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি, হাফ টিস্পুন গোটা জিরে, 3-4টে লবঙ্গ আর 1/4 টিস্পুন গোলমরিচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এখন আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এখন মশলাগুলো এর সঙ্গে কষিয়ে নেব। দিচ্ছি 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ।
লো মিডিয়াম ফ্লেমে। এখন মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা কষানো হয়েছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন কাজু পোস্ত মগজদানা আর দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। লো ফ্লেমে আবারও এটাকে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, তেলটা ছেড়ে আসছে। এখন ব্লেন্ডিং জারটা আরও একটু ভালো করে ধুয়ে দিচ্ছি 1.5 কাপ মতো উষ্ণ জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি। রান্নাটাতে দই আর টমেটো দুটোই ব্যবহার হয়েছে, তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সঙ্গে থাকা তেলটাও ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। যেহেতু কাজু পোস্ত দেওয়া হয়েছে, তাই খেয়াল রাখতে হবে গ্রেভিটা যাতে নিচ থেকে লেগে না যায়। রান্নাটা হয়ে এসছে, এখন সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার ফ্লেভারটা এই রান্নায় বেশি ভালো লাগে, তবে চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। আর রান্না করব না, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের পটল কোরমা সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পটল কোরমা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। তাহলে সাধারণ পটলের তরকারি না করে মাঝে মধ্যে আমার মতো করে এই পটল কোরমাটা ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।